পারে তোমায় ফেরাতে। এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা নলডাঙ্গা রাজবাড়ি চলে এসেছি। এটাই সেই মেইন ফটক যেটা দিয়ে আপনি রাজবাড়িতে প্রবেশ করবেন। তো এই যে দেখছেন যে মেইন ফটক, এটা কত সুন্দর করে আর্কিটেক্ট করা দেখেন। পুরো রাজবাড়িটা ঘুরলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখার মতো অনেক কিছু আছে এখানে। তো যারা প্রকৃতি প্রেমী, যারা এইসব স্থাপত্য শিল্প দেখতে পছন্দ করেন, অবশ্যই তারা এই রাজবাড়ি আসতে পারেন এবং আশা করি আপনার মনের যে খোরাকি সেটা মেটাতে সক্ষম হবে এই রাজবাড়ি। প্রিয় বন্ধুরা, আমি এখন নলডাঙ্গা রাজবাড়ির ভিতরে ঢুকে গেছি। তো আজকে আপনাদেরকে এই রাজবাড়ি ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি। তো আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ঢুকেই দেখবেন যে বড় একটা বট গাছ দেখতে পারবেন। এই বট গাছটা সম্ভবত বয়স 100 বছরের উপরে। তো দেখেন কত বড় বট গাছ। পাশেই দেখতে পাচ্ছেন একটি ঘর। এখানে কিন্তু সনাতন ধর্মীর ভাইরা এখানে পূজা করে। প্রতি বছর কিন্তু তাদের শারদীয় দুর্গাপূজা এখানে অনুষ্ঠিত হয়। তো এখানে আরো দেখতে পাচ্ছেন যে একটি ঘর। তো যতদূর জানা যায় যে এখানে কিন্তু রাজাদের যে সরঞ্জাম ছিল, রাজাদের যে অস্ত্রপালন যে সব সরঞ্জাম ছিল, সবই এখানে রাখা। তো এখানে দেখছেন যে পণ্ডিত ভাই আছেন যিনি এখানে পূজা করেন। এখানকার দায়িত্ব তার, এখানকার তো সার্বিক দায়িত্ব আপনার। ভাইয়ের নামটা কি? তো ভাইয়া, এই যে রুমটা আছে এখানে তো জানা যায় যে পুরাতন যে রাজা ছিল তাদের যে সরঞ্জাম এখানে রাখা। তো এটা কি আসলেও সত্যি? এখানে রাজার কোনো সরঞ্জাম নেই, এটা হচ্ছে রাজাদের মন্দির। জি জি। এদিকে শেষে আছে প্রমথভূষণ দেবরায়। এখানে শুধু মন্দির আর মূর্তিগুলো, প্রতিমাগুলো আছে। আচ্ছা, এখানে রাজার কি কোনো বংশধর আছে বলে? আছে, এক অংশ আছে। তো নলডাঙ্গাই নাকি? হ্যাঁ, নলডাঙ্গা। আর ওইখানে তো পূজা হয়। হ্যাঁ, ওটা দুর্গা পূজা হয়। জি জি, ধন্যবাদ। তো বন্ধুরা, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি এই পুরো নলডাঙ্গা রাজবাড়িটা ঘুরে দেখাবো। একটু ভিডিওটা লম্বা হতে পারে, তো অবশ্যই সাথে থাকবেন। তো যে এই বিল্ডিংটা দেখছেন, তো জানা গেল যে এখানে কিন্তু রাজাদের এটা মন্দির। তো এখানে উপাসনা করতো তারা। এখানে যতগুলো দেখবেন সবই মন্দির। জি। আমাদের ঝিনাইদহ জেলার ভিতরে এটা একটি ঐতিহ্যবাহী কিন্তু জায়গা। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন কিন্তু এখানে দেখতে আসে। তো এই যে অঞ্চলগুলো দেখছেন, যে এরিয়াগুলো দেখছেন, সবই এখানে রাজার রাজ্য ছিল। এখানে সবই রাজবাড়ির এলাকা। এই যে এখানে দেখছেন সবই কিন্তু রাজবাড়ির অন্তর্ভুক্ত। এখানে এই মন্দিরের আন্ডারে এখন যে চাষবাস হয়, বিভিন্ন ফল ফসলাদি। এই যে এখানে যে মন্দিরটি দেখছেন, মুরব্বীদের মুখে শোনা যায় যে এখানে নাকি বাঘ থাকতো। কতটুকু সত্য এটা আসলে আমিও জানি না। এই যে এখানে কত সুন্দর মনোরম ডিজাইন, দেখেন কি লেখা রয়েছে এখানে। স্বর্গীয় মাতৃদেব মনমোহন বিশ্বাস ও স্বর্গীয় মাতৃদেবী শান্তিবালা বিশ্বাস। এটা কিন্তু সেই পুরাতন যে রাজা ছিল তার নাম এবং তার স্ত্রীর নাম। তো এখানে যতদূর জানা যায় যে এখানে বাঘ থাকতো, এবং সত্য কিনা এটা জানি না। এই যে দেখেন কত সুন্দর করে মন্দির। তো বলাই যায় যে কত নিখুঁতভাবে আর্কিটেকচার করেছে তারা, আর্কিটেক্ট করেছে। তো আজকে পুরোটাই দেখাবো ঘুরে ঘুরে, অবশ্যই আমাদের সাথে থাকবেন।
তো সরকারি অর্থায়নে কিন্তু এই মন্দির আবার কিন্তু মেরামত করা হয়েছে এবং সুন্দর করে তোলা হয়েছে। জানেন যে মন্দিরটা কিন্তু অনেক পুরাতন একটা মন্দির। এটা ঝিনাইদহ জেলার একটা ঐতিহ্যবাহী এলাকা, নলডাঙ্গা রাজবাড়ি। এইটা সবচেয়ে বড় মন্দির। মিল্ক বিস্কিট খাবে? এ ভাই, তোর মালকিনের মনে জায়গা করে দে না ভাই। কে ওখানে? নো প্রবলেম। হট ডগ খাবে? হট ডগ। কত নিখুঁত কারুকার্য দেখুন। যতদূর জানা যায় এটার বয়স কিন্তু 100 বছরের উপরে। আর পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে নদী, কত সুন্দর নদী দেখুন। সরকারি কেসি কলেজ কিন্তু এই রাজবাড়ির আওতাভুক্ত। জানা যায় যে সকল বিচার কার্য বা রাজ্যের সকল এলাকার সকল কার্যক্রম কিন্তু ওই কেসি কলেজের ওটাতে সারা হতো। কেসি কলেজের যে মেইন যে অফিস, সেটাই কিন্তু রাজার থাকার স্থান ছিল, রাজা ওখানেই থাকতো। আর এখানে কিন্তু যে মন্দিরগুলো দেখছেন, এখানে বিভিন্ন পূজা পার্বণ করতেন রাজা, এবং সকল ভ্যাট ট্যাক্স যা বলেন সেগুলো কিন্তু এখানে আনা হতো। এসব কারুকার্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। প্রাচীন মানুষগুলো দেখেন কতটা দক্ষ ছিল, তাদের যে শৈল্পিক যে মন মানসিকতা, শৈল্পিক যে গুণাবলী কতটা প্রখর ছিল। এই যে ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং দেখুন তাদের শৈল্পিক নিদর্শন কত সুন্দর, নিখুঁতভাবে তারা তাদের যে চিত্রশিল্পটা মানে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। এটা সম্ভবত দান বক্স, যেটা দেখছেন দান বাক্স। এই যে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা প্রকৃতিপ্রেমী তারা কিন্তু দেখতে এসছেন। তো আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই যারা এইসব দেখতে পছন্দ করেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। ঝিনাইদহ জেলার একটা অবশ্যই বলেন, হাই বলেন। থ্যাংক ইউ। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসে এবং এই যে দর্শনীয় স্থান পরিদর্শন করেন। তো আমাদের ঝিনাইদহ জেলার এটা একটা সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা এবং স্থাপত্য শিল্পের একটা সৌন্দর্য নিদর্শন বলা যায়। তো দেখেন সবার হাতে হাতে ক্যামেরা, দেখেন সৌন্দর্যপ্রিয় মানুষ। হয়েছে আধা জ্বালিয়ে রেখো মন, যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। তেনার সাথে এর আগেই কথা বলেছি, আর একটু কথা বলবো। এ ভাই, তো ভাইয়া প্রতিদিনই কি এখানে প্রতিদিন সকাল বিকাল দুবারই পূজা হয় এবং অনেক ভক্তবৃন্দ আসছে দেখছেন তো সবাই। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি এখানে আছি 5 বছর। আচ্ছা, এখানে থেকে কি কোনো সমস্যা ফেস করছেন? না, এখানে কোনো সমস্যা নেই, আছি ভালো আছি। আচ্ছা, এখানে যেসব দর্শনার্থী আসে তো তারা কি কোনো সমস্যা বা কোনো সিন ক্রিয়েট করতে দেখেছেন? না,
এখানে কেউ সবাই এসে বলেছে ভালো, পরিবেশটাও ভালো, স্থানটাও ভালো, সব দিকে ভালো। তো আপনি এমন একটা জায়গার দায়িত্ব পেয়ে কি খুশি, অনেক খুশি। তাই না? তো আমার দর্শকদের জন্য কিছু বলবেন? দর্শকদের জন্য বলবো যে আপনারা এখানে আসবেন, নলডাঙ্গা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি। এখানে এশিয়া মহাদেশের ভিতরে একটা বৃহত্তম প্রতিষ্ঠান, পুরাতন ঐতিহ্য। আর এখানে আসবেন, এখানে প্রতিনিয়ত কম বেশি ভক্তবৃন্দ আসে বিভিন্ন জেলা থেকে, এমনকি আমেরিকা থেকেও এখানে আসছে, জি। এখানে এসে ঘুরে গেছে। তো আপনারা এরকম আসবেন। আর একটা কথা বলবো, আমাদের মন্দির সংস্কারের কাজ চলতেছে, যে যা কিছু পারেন আর্থিকভাবে সহযোগিতা করবেন, যাতে মন্দিরগুলো আস্তে আস্তে আরো সুন্দর করে তোলা যায়। তো ধন্যবাদ ভাই। তো ভাইয়া যে কথাটা বললো, আমিও তার সাথে কিন্তু একমত যে আমাদের এই দর্শনীয় স্থানগুলো এটা যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই সব যে শিল্প, সেই শিল্পগুলো ধ্বংস হয়ে যাবে এবং আমরা কিন্তু আমাদের যে দর্শনীয় স্থানগুলো সেটা কিন্তু হারিয়ে ফেলবো। তো অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন নতুন নতুন এই জায়গাটা, অনেকেই আছে যারা এই রাজবাড়ি কিন্তু দেখেনি, তো তাদের দেখার জন্য আপনার একটি শেয়ার অবশ্যই জরুরি। তো অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু থাকবেন। আসসালামু আলাইকুম।